হুমায়ুন কবির বলছে নওশাদ সিদ্দিকী বেশি চালাকি করছে এবং তৃণমূলের সঙ্গে সিটের সমঝোতা করছেন। আমি হুমায়ুন কবির বলছি নওশাদ সিদ্দিকীকে ভাঙরে হারাবো। কোনো দিনের জন্য এমএলএ হতে পারবে না নওশাদ সিদ্দিকী, একেবারে সরাসরি চ্যালেঞ্জ করলেন হুমায়ুন। ভাঙর থেকে আইএসএফ সহকর্মী হুমায়ুনের বিরুদ্ধে মুখ খুললেন, কি বলছেন দেখুন বিস্তারিত। সাপোর্ট পেলেও নওশাদ, আমার কাছে খবর আছে যে নওশাদ বেশি চালাকি করছে। যদি নওশাদ এই ভুল করে তাহলে নওশাদকে ভাঙড়ে কিভাবে হারাবো নওশাদ ঠিক টের পেয়ে যাবে। তৃণমূলের সাপোর্ট পেলেও নওশাদ আর দ্বিতীয়বারের জন্য এমএলএ হবে না। তৃণমূলের সঙ্গে সিটের সমঝোতা করছেন নওশাদ সিদ্দিকী বেশি চালাকি করছেন, 26-এ ভাঙড় থেকে হারাবো, কি বলবেন? হুমায়ুনদার বিষয়ে হুমায়ুনদার তো আমাদের বলতে তো আর দ্বিধা নেই, কেন কখনো বিজেপি আর কখনো টিএমসি, উনি কখন কোন দিকে থাকে নিজেই আগে ঠিক করুক, তারপর নওশাদ ভাইয়ের নিয়ে কথা বলবে। কেন নওশাদ ভাই গোটা পশ্চিমবাংলার মানুষ, শুধু রাজনীতি যারা করে, রাজনীতির বিজনেসম্যান যারা, তারা নওশাদ ভাইয়ের বিরুদ্ধে কথা বলে, কিন্তু যারা গোটা পশ্চিমবাংলার মানুষ, শিক্ষিত মানুষ, সমাজের জন্য যারা কাজ করে, তারা আজও পর্যন্ত কেউ বলতে পারে না যে নওশাদ ভাই দুই দিক কোনো কথা বলেছে, কোনো অন্য দলের সঙ্গে কোনো যোগাযোগ আছে। এই ধরনের কথা আজ পর্যন্ত কোনো মানে সাধারণ মানুষ বলতে পারবে না। ও হুমায়ুন সাহেব বলতে পারে, উনি একটা রাজনীতিবিদ, রাজনীতি করে রাজনীতি ফায়দা লওয়ার জন্য ও নওশাদ ভাইয়ের বিরুদ্ধে বলতে পারে, ওটা কোনো যায় আসে না। না, কখনো বলছেন সমস্ত রাজনৈতিক দল এক হয়ে নওশাদ সিদ্দিকীর সাথে হাত মিলিয়ে তৃণমূল বিজেপিকে হারাবো, আর কখনো বলছেন নওশাদকে হারাবো। এই যে মেন্টালিটির বক্তব্য, কি বলবো? বিষয় হচ্ছে হুমায়ুন কবির সাহেব মানে অনেক নওশাদ ভাই দিয়ে ভয় পাচ্ছে। নওশাদ ভাই মানে কোনো কাজ করতে গেলে লিগালে কাজ করে, আনলিগালে কোনো কাজ করে না। আর লিগালে কাজ করতে গিয়ে নওশাদ ভাইয়ের কাছে উনি পেরে উঠছে না, তার জন্য নওশাদ ভাইকে ভয় করছে। নওশাদ ভাই তো বলেছে আমি লিগালে কাজ করব, আনলিগালে কোনো কাজ করব না। চিঠি মারবো যে কাজ করতে চেয়েছে, সেখানে হুমায়ুন কবির সাহেব বলছে আমি চিঠি দিতে পারবো না, মুখিত কথা যদি জোট হবে হবে, না হবে না হবে। তাহলে উনি চিঠি দিতে ভয় পাচ্ছেন কেন? তাহলে ওনার খোলে তাহলে কোনো সন্দেহ আছে, তার জন্য উনি ভয়টা পাচ্ছে। তিনি দাবি করছেন নওশাদ নাকি তৃণমূলের সাথে যোগ হওয়ার ষড়যন্ত্র করছে, কি বলবেন? ওনার কাছে যদি ফুটেক্স থাকে তাহলে ফাঁকায় বার করুক না। উনি কেন কথা বলছে, ফুটেক্সটা বার করে বের করে দেখ, তাহলে নওশাদ ভাই নিয়ে এত মাথা ব্যথা করার দরকার নেই ওনার। যদি তৃণমূলের সাথে নওশাদ ভাইয়ের কোনো জায়গায় যোগ আছে, কোনো জায়গায় মিটিং হয়েছে, কোনো গোপন মিটিং যেতে হয়ে থাকে, তো উনি তো ফুটেজটা বার করতে পারে, না করে মিডিয়ার সামনে এসে বড় বড় বাতেলা দিচ্ছে কেন? বড় বড় বাতেলা না দিয়ে কোনো জায়গায় ওনার যদি ফুটেজ থাকে উনি দেখাতে পারে। এই যে একের পর এক চমক দেওয়া বক্তব্য, তাতে কি আইএসএফের ভোট ব্যাংক কমবে না? না, আমাদের কোনো ভোট ব্যাংক কমবে না। তোমরা নিজেরাই দেখো, নওশাদ ভাই যেখানে পা রাখছে সেখানে হাজার হাজার মানুষের ঢল নিয়ে যাচ্ছে, আর এতে আমাদের ভোট ব্যাংক কমার কোনো তো জায়গায় আসে না। গোটা ভাঙড় বিধানসভা আপনাদের মারফতে আমরা দেখছি, আমরা খুদ মিটিং মিছিল করছি, যত দিন যাচ্ছে আমরা আরও ভোটার পাচ্ছি, আমাদের পাশে জনগণ অঢেলভাবে আসছে, তাহলে সেখানে আমরা মোটি ভোট কম আসবে এরকম কোনো প্রশ্নই আসে না। 21শে জানুয়ারির প্রস্তুতি কতটা নিচ্ছেন? আজকে দেখলাম সকাল থেকে একেবারে দেয়াল লেখানোর কাজ থেকে শুরু করে। না, আমাদের দেয়াল লেখানো কাজ গত রবিবার থেকে চলছে। আমাদের এখানেও দেয়াল লেখানো হয়ে গেছে, একটা অঞ্চল বেসিসে কাজ হচ্ছে। আর্ট খুঁজে পাওয়া যাচ্ছে না, তার জন্য একটু 1-2 দিন হেরফের হচ্ছে, নাহলে আমাদের সব জায়গায় দেয়াল লেখা কাজ চলছে। আর 21শে জানুয়ারি আমরা যাচ্ছি প্রত্যেক বুথ থেকে, একদম নর্মালি কোনো বুথে যদি গাড়ি হয় সেটা 2টো, আর নাহলে অন্য অন্য বুথে যারা একটু শক্তিশালী আছে সেখানে 3টে-4টে, মিনিমাম 2টোর নিচে কোনো বুথ থেকে গাড়ি যাবে না। আর আপনারা 6 লাইনে দাঁড়িয়ে থাকবেন, কখানা গাড়ি যাবে আপনারা গুনে নেবেন। আর আমি শুনছি মোটি টিএমসির বন্ধুরা তারা নাকি মাথা গুনছে কে কে মোটি 21শে জানুয়ারিতে যাবে। তা বন্ধুদের বলবো 6 লাইনে গিয়ে গাড়িগুলো একটু গুনে নেবে, মাথা গুনতে তো আপনাদের খুব দূরবীন লেগে যাবে, কারণ চোখের সমস্যা এসে যাবে, তার জন্য গাড়িগুলো গুনে নিলে আমরা খুব খুশি হব। সেই 6 লাইন থেকে যাবে, গতবারে গোটা বাংলা দেখেছে কি একটা ভয়ানক পরিস্থিতি। এবারে যদি তারা বাধা দেওয়ার পরিকল্পনা বা হামলা করার চেষ্টা করে, না, আমাদের তো 21শে জানুয়ারি এটা তো লিগালি কাজ হচ্ছে,
আজ 1 মাস পূর্বে থেকে সোশ্যাল মিডিয়া বলো প্রত্যেক স্টেজে নওশাদ ভাই প্রচার করছে। দ্বিতীয় কথা হচ্ছে একটা শহীদ মিনার, সেখানে পারমিশনের একটা ব্যাপার আছে, সেখানে পারমিশন নিয়ে যখন একটা 21শে জানুয়ারি আমরা পালিত করছি, আমাদের প্রতিষ্ঠান দিবস করছি, তাহলে এখান থেকে কোনো তো বাধা বিঘ্ন আসার কোনো প্রশ্নই আসে না। আর বাধা বিঘ্ন প্রশ্ন আসলে সেখানে প্রশাসন আছে, প্রশাসন দেখবে। এটা আমাদের চিন্তাতে কোনো কারণ নেই, আমরা চিন্তা করছি না, আর আমাদের কোনো মাথা ব্যথার কোনো কারণই নেই। তাহলে মনে করছেন যে 21শে জানুয়ারি যারা হাজার হাজার কর্মী সমর্থকরা যাবে সিটি লাইন দিয়ে, এবার কি তাহলে তৃণমূলের নেতা কর্মীরা দূরবীন দিয়ে বা সর্ষের ফুল দেখবে সেই দিনকে মনে করছে? হ্যাঁ, ওরা দূরবীন দিয়ে শস্যের ফুল দেখবে না, অসুবিধা। আর এখন তো শস্যের মরশুম, ওদের দেখতেও সুবিধা হবে।